অনুদানটা আমাদের হচ্ছে মূলধন জাতীয় আয়। এই জন্য এই কোশ্চেনের উত্তর অনুদান হবে না। ঋণকৃত ধন দৌলত, ঋণকৃত ধন দৌলত আমাদের মূলধন জাতীয় আয়। এজন্য আমাদের এই কোশ্চেনের উত্তর এটাও হবে না। আজীবন সভ্যের চাঁদা, এটাও আমাদের মূলধন জাতীয় আয়। এজন্য এটাও আমাদের হবে না। এখানে আমাদের একটি রয়েছে অর্জিত সুদ, অর্থাৎ এই এন্ট্রিগুলোর মধ্যে চাঁদা, প্রবেশ ফি, ভর্তি ফি, প্রাপ্ত সুদ, অর্জিত সুদ, লকার ভাড়া, খাজনা, চরণ কর, এই এন্ট্রিগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে এটাকে আমরা মুনাফা জাতীয় আয় ধরবো। এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে মূলধন জাতীয় আয় ধরবো। এভাবে আমরা A to Z ভালোভাবে একটি প্রশ্নের সাহায্যে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। যেখানে এখান থেকে আমাদের যদি আমরা একটি পড়তাম, তো অর্জিত সুদ, তাহলে আমাদের পরীক্ষায় যদি লকার ভাড়া, চরণ করে এগুলো আসতো তাহলে পারতাম না। অর্থাৎ একটি প্রশ্নের সাহায্যে আমরা যাতে অসংখ্য উত্তর করতে পারি, এভাবে আমরা প্রত্যেকটি ম্যাথ ব্যাখ্যা সহ শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।